لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে হজ পালন করার ক্ষেত্রে সৌদি সরকার 2030 সালটিকে বেছে নিয়েছেন ভিশন 30 হিসেবে একটি প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে এখন বর্তমানে আমরা হজ করার ক্ষেত্রে বহির্বিশ্ব থেকে প্রথমে 20 লক্ষ হাজিদেরকে তারা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হতো, এটাকে কমিয়ে এনে এখন 10 লক্ষর মধ্যে করা হয়েছে। বহির্বিশ্ব থেকে 10 লক্ষ লোক বর্তমানে হজ করছেন, কিন্তু এই 10 লক্ষ লোকও ঠিক মতো সার্ভিস প্রোভাইড করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে মিনা আরাফা মুজদালিফাতে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা এবং মক্কা হারামের চারপাশে হোটেলের পর্যাপ্ত পরিমাণ হোটেল না থাকা এবং যে সমস্ত হোটেলগুলো রয়েছে এগুলোর মূল্য অতিরিক্ত হওয়ার কারণে হাজী সাহেবদের প্যাকেজ খরচ অনেক বেড়ে যাচ্ছে। যে কারণে সৌদি সরকার কিছু প্ল্যান করেছে 2030 সালের মধ্যে হারাম শরীফের আশেপাশে প্রচুর পরিমাণে হাই রাইজ বিল্ডিং করা হবে, যেখানে অনেক হাজি একসঙ্গে থাকতে পারবেন। এমন কিছু রোড তৈরি করা হবে যে রোডের সঙ্গে রেল স্টেশনের কানেকশন থাকবে, যে রোডের মাধ্যমে খুব সহজে হাজি দূর থেকে গাড়ির মাধ্যমে প্রতিনিয়ত পবিত্র হারামে খুব সহজেই আসা যাওয়া করতে পারবে। এবং মসজিদের হারামের চারপাশটাতে, বিশেষ করে ইব্রাহিম খলিল রোডের এলাকাটাতে, যে সাইডটাতে এখন কবুতর চত্বর আছে, এখান দিয়ে মসজিদের সীমানা বাড়িয়ে ফেলা হবে, যে জায়গাটাতে মানুষ বাহিরে নামাজ পড়ার সুযোগ পাবে। যে কারণে এখন যেখানে 10 লক্ষ বা 20 লক্ষ হাজির ক্যাপাসিটি আছে, 2030 সালে সেটাকে উন্নীত করে 1 কোটি হাজি সেখানে হজ কিংবা ওমরা পালন করতে পারবেন এবং তাদের সার্ভিস যাতে সুন্দর হয় সেই ব্যবস্থা সৌদি সরকার গ্রহণ করছেন। এর ফলশ্রুতিতে বর্তমানে আমাদের একটু কষ্ট হচ্ছে। কাবার আশেপাশে যে সমস্ত হোটেলগুলো আগে খুব কম রেটে আমরা নিতে পারতাম, সে সমস্ত হোটেলগুলো এখন ভেঙে ফেলা হচ্ছে, ওই জায়গাগুলোতে ফাঁকা করে ফেলা হচ্ছে এবং নতুন কিছু প্রকল্প হাতে নিয়েছে, যেটা আগামী 4-5 বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে। এটা হয়ে গেলে হাজী সাহেবদের অনেক সহজ হবে হজ পালন করা।